আঠারোশো তালিকা কে প্রকাশ করেছে? বিকাশ রঞ্জন করেছে, আলী আব্দুল চাঁদ করেছে, ফিরদৌস শামীম করেছে। তালিকাটা 1800 ভেজাল মাল, সেটা কে প্রকাশ করেছে? সেটা তো এসএসসি করেছে, সেটা তো মমতা বাবু করেছে। ওখানে তো স্ট্যাম্প মেরে কোর্টে দাখিল করে দিয়েছে। পার্থবাবু চুরিবিদ্যে বড় বিদ্যে, তুমি যে ডক্টরেট হয়েছো সেটাও তো দেখে দেখে করেছো। আজকে এই চোরেদের ধরা হচ্ছে বলেই দেখছে, জ্বলছে, আর ফুলকে লুচির মতো ফুলছে। কনের টাকা নিয়ে মৎসব করছো। লড়কে লেঙ্গে হিন্দুস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। লজ্জা করে না? চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। স্যার, একেবারে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হলো এবং ভার্চুয়ালি প্রডিউস হচ্ছিলেন তিনি, এবং তিনি সেক্ষেত্রে বলছেন যে আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ, আমার একটা মান সম্মান আছে। দেখুন, বাংলায় একটা কথা আছে, ফাঁসির হতে যাচ্ছে তবু বলে আমি নির্দোষ, আমি নির্দোষ। এই অভয়াকাণ্ডে যে ছেলেটাকে ধরা হলো, সিভিক ভলেন্টিয়ার, সেও বলছে আমি নির্দোষ। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, সেও বলেছিল আমি নির্দোষ। আর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, সেও বলছে আমি নির্দোষ। অর্থাৎ যে যত বড়ই ডাকাত হোক, যে যত বড়ই চোর হোক, সবাই বলে নির্দোষ। তুমি বাংলার বুকে শিক্ষামন্ত্রী থাকাকালীন 26,000 ছেলের চাকরি ভবিষ্যৎ বুলুন্টিত হয়ে গেল। এখনো এটা টেলার হয়েছে, পিকচার আবি বাকি হয়। এখনো 32,000 প্রাইমারি শিক্ষক, ওটাও বাতিলের খাতায় যাবে 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 টলমল করছে। সুতরাং আদালত তোমার প্রতি যে বিচার করবে সেটা সবাইকেই মেনে নিতে হবে। যদি আদালত তোমাকে দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি এটুকু জেনে রেখো, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত হয় জেলে থাকতে হবে, আর তা না হলে ধনঞ্জয়ের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আরে সব দাদাই বলে চুরিবিদ্যে বড় বিদ্যে, যদি না পড়ো ধরা। পার্থবাবু চুরিবিদ্যে বড় বিদ্যে, তুমি যে ডক্টরেট হয়েছো সেটাও তো দেখে দেখে করেছো। তা সেটাও তো, যেমন মমতা বাবু ডক্টরেট ডিগ্রিটা কোথা থেকে করেছে আজও তার হদিস পাওয়া যাচ্ছে না। অভিষেক ব্যানার্জি MBA কোথায় করেছে সেই ইউনিভার্সিটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় এখন বলছে আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে কে রে? আমি পার্থ চট্টোপাধ্যায়, আমি তো কলা খাইনি। অন্যদিকে আজকে টেট চাকরি প্রার্থীরা একেবারেই বিক্ষোভ করলেন বিধানসভার বাইরে, এবং অন্যদিকে এখন তারা শিক্ষামন্ত্রীর বাড়ির দিকেও যাচ্ছেন, এমনটা বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে। তো দেখুন, যারা 10 বছর ধরে চাকরি করেছে, কেউ ভূগোলের টিচার, কেউ ম্যাথামেটিক্সের টিচার, কেউ বিজ্ঞানের টিচার, কেউ অঙ্কের টিচার, সেই টিচাররা আজকে সামাজিকভাবে তার বউরা, আমার কাছেই মামলা আছে, স্কুল মাস্টার বউ নান্টু ঘটক দেখে দিয়েছিল, স্কুল মাস্টার জামাই গর্ব করে বলতো আমার হাজব্যান্ড স্কুল মাস্টার, ইতিহাসের টিচার। সেই ওয়াইফ এখন বলছে তোমার কি আছে, তোমার তো চাকরি নেই বাকরি নেই, তোমার কাছে কেন থাকবো, ডিভোর্স লাও। আর 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 আমরা চাকরি খাচ্ছি। চুরি করবে একজন, চুরি করবে মমতা বাবু, চুরি করবে এসএসসি, চুরি করবে পার্থ, চুরি করবে জীবন কৃষ্ণ, আর ধরলেই দোষ। হ্যাঁ, ধরলেই দোষ। চাকরি কে খাচ্ছে না খাচ্ছে সেটা তো প্রমাণিত হয়েছে। 1800 তালিকা কে প্রকাশ করেছে? বিকাশ রঞ্জন করেছে, আলী আব্দুল চাঁদ করেছে, ফিরদৌস শামীম করেছে। তালিকাটা 1800 ভেজাল মাল, সেটা কে প্রকাশ করেছে? সেটা তো এসএসসি করেছে, সেটা তো মমতা বাবু করেছে। ওখানে তো স্ট্যাম্প মেরে কোর্টে দাখিল করে দিয়েছো।
चोर है, हम लोग चोर है, हमारा चोर आठोस है, हम लोग दागी माल है। কে করেছে? এটা তো মমতা বুবু করেছে। আজকে মমতা বুবুর ভাইজি দাগি মাল। আজকে কত দাগি মাল, এ তো টেলার হলো, এখনো 32,000 প্রাইমারি বাকি আছে। 21,000 শূন্যপদে নিয়োগ করতে চাইছেন, বা কেউ না কেউ কি আদালতে গিয়ে পিল গিলছে? আরে মামলা তো করবেই, চুরি করলে মামলা করবে না? মামলা কেন করছেন? ভোটে যান জনগণের কাছে। হ্যাঁ, তুমি চুরি করবে, আবার চুরি করে ভোট নেবে, দিয়ে বলবে ভোটে যান, ওরে আমার বুবুরে, ওরে আমার খালা পারে, এক পো দুধে 7 পো পানি, তবু তোমার দুধে টানা টানি, তাই না? আপনারা ভোটে কেন যাচ্ছেন, আদালতে কেন যাচ্ছেন তাহলে? আদালত জনগণের বিচারস্থ স্থল, আদালত মানুষের পবিত্র মন্দির, আদালত মানুষের বিচার পাওয়ার যোগ্য। আজকে মমতা বাবু কেন সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বলের কোলে দুলছো, মনোজ সিংভির কোলে কেন দুলছো? কার বাপের টাকা পাচ্ছ তুমি? এ টাকা জনগণের টাকা, এ টাকা মানুষের টাকা, এ টাকা মুসলমানদের টাকা, এ টাকা হিন্দুর টাকা। জনগণের টাকা নিয়ে মৎসব করছো। লড়কে লেঙ্গে হিন্দুস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, লজ্জা করে না? চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। বাংলার উন্নয়ন দেখবেন জ্বলবে, না লুচির মতন ফুলবেন বাংলার উন্নয়ন দেখলে? হ্যাঁ, উনি যেমন জ্বলছে, সারা বাংলার মানুষ জ্বলছে। শিক্ষায় দুর্নীতি জ্বলছে, রেশনে দুর্নীতি জ্বলছে, ওদের চরম চরম গুড় বাতাসা তিহার জেল খেটে আসছে, জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিচ্ছে। ওই জন্যই তো মমতা বাবু আজকে এই চোরেদের ধরা হচ্ছে বলেই দেখছে, জ্বলছে, আর ফুলকে লুচির মতো ফুলছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসএসসির পরীক্ষা হলো, এটা কতটা স্বচ্ছতার সাথে হলো আপনার মনে হচ্ছে? দেখুন, স্বচ্ছতা বাংলার বুকে না ভোটে হয়, না কোনো চাকরির পরীক্ষাতে হয়, না কোনো পরীক্ষাতে হয়। স্বচ্ছতা বলে বাংলায় কিছু নেই। স্বচ্ছতা যদি থাকতো তাহলে মমতা ব্যানার্জির নামের পাশে সততার প্রতীকটা উঠে যেত না। স্বচ্ছতা যদি থাকতো তাতে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা এবিডিবিট করে বলতো না আমি ঘর ভাড়া দিয়ে খাই, অথচ সেখানে 5 তলা বাড়ি, লিফটটা কার, ঝাড়বাতিটা কার, সেই বাড়িটা আজকে লিপস এন্ড বাউন্ডটা কার। তাই আজকে বাংলার বুকে এই চোরেদের রানী, এই চাকরি খেকো মুখ্যমন্ত্রী যতদিন থাকবে, বাংলায় অসতের অর্থাৎ দুর্নীতিগ্রস্ত সরকার যতদিন থাকবে, বাংলায় কোনোদিন কোনো চাকরি হবে না। এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় চা ভাজো, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, তেলে ভাজা ভাজো। মমতা বাবুর সোনা বৌদি সে আগে তেলে ভাজা ভাজুক।